হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরিবল। হরে কৃষ্ণ জনিতায় আজ 25শে ডিসেম্বর 2025 বৃহস্পতিবার। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মে শ্রীচরণে তুকি ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রভুপাদ শ্রী চরণান্তিকে শত কোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রীশাম দাস বাবার চরণে ধন্যবাদ প্রণাম। সমস্ত গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে জানাই ধন্যবাদ প্রণাম। সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করি। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে শ্রীনিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম অজানুলম্বিত ভুজো কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষী বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম মুক্তিম চ দদাসি নিত্যং ভবানুরূপে সদা নরানাম তেয়ং সদা পরিভবগ্নম অভীষ্টতোহম তীর্থাস্পদম শিববিরিঞ্চিনূতম শরণ্যম অনতপালম ভবাব্দিপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ভাগীশ যস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যস্তে হৃদয় সংবিত্তম নৃসিংহমহম ভজে গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয় মনঙ্গমদাপহারম বারাণসী পুরপতি ভজ বিশ্বনাথম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরী গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন যে শরণাগতি ব্যতীত কখনো মঙ্গল হয় না। কৃষ্ণের পূর্ণ শরণ গ্রহণ ছাড়া জীবের পূর্ণ মঙ্গল নাই। সম্পূর্ণভাবে ভগবানের চরণে যতক্ষণ পর্যন্ত আমরা শরণাগত হতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের পূর্ণ মঙ্গল হবে না। আমাদের প্রত্যেক পদ বিক্ষেপে ভ্রমণে সৎ কার্যকালে কৃষ্ণ যদি আমাদের স্মৃতিপথে না থাকে, সর্বদা আমি যখন যা করি সব সময় যদি আমাদের ভগবান আমাদের স্মৃতিপথে না থাকে তাহলে আমরা বিপদগামী হয়ে যাব। সবসময় ভগবানের শরণ নেওয়া প্রয়োজন। ইন্দ্রিয় জ্ঞানে আমি আমার ভাব প্রবল থাকলে সুবিধা হবে না। আমরা ভোক্তা, জড়জগৎ আমার ভোগ্য, এই বুদ্ধিতে আচ্ছন্ন হয়ে গেলে অধঃপাত অবশ্য বাঁধবে। আমরা চিৎ বস্তু, এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমি চিৎ বস্তু, জড়জগৎ অচিৎ বস্তু। যাকে ভোগ করতে পারি তাকে বলে জড়। আমরা নিজ স্বরূপ ভুলে অচিৎ বস্তুটা আমাদের ভোগ্য, আমরা ভোক্তা, এরকম অহংকারে আমরা বশবর্তী হই। আমরা মনে করি আমরা ভোক্তা, আমরা এই জড়জগৎটাকে ভোগ করব, কিন্তু প্রকৃত তা নয়। অহংকার প্রবল হতে হতে অহম ব্রহ্ম, এতে কি হয়? আমি খোদা, এরূপ সুবিচার
দুর্বিচার এসে জীবের সর্বনাশ করে। প্রভুপাদ বলছেন, কারা মঠে বাস করবেন? কারা মঠে বাস করবেন? মঠে কারা বাস করে? প্রভুপাদ বলছেন, আমাদের মঠে কসরতওয়ালাদের বাসের জায়গা নাই। কসরতওয়ালাদের বাসের জায়গা নাই, প্রয়োজন নাই। বাবু ভাইয়াদের বাসের প্রয়োজন নাই। হরিভক্তরাই মঠে বাস করবেন। যেসব ছিন্ন উদরপরায়ণ লম্পট পেটুক ব্যক্তি মঠে আশ্রয় নিয়েছে, তাদেরকে একে একে বিদায় দিলে মঠের খরচা কমে যাবে, জগৎ জঞ্জাল কমবে। যেসব ছিন্ন উদরপরায়ণ লোভী পেটুক লম্পট ব্যক্তি যারা মঠে আশ্রয় নিয়েছে, তারা বলছে আমরা মঠবাসী, তাদেরকে প্রভুপাদ বলছেন একে একে বিদায় দিলে পরে মঠের খরচা কমে যাবে। যে সমস্ত ব্যক্তি মঠের আচার বিচার পালন করে না, তাদের গুরুবানুগত্য দৈন্য নেই, গুরুদেবের আনুগত্য দৈন্য নাই, সেসব স্বতন্ত্র দাম্ভিক তাদেরকে ঘরে পাঠা দিতে হবে। তাতে মঠের লোক কমিয়ে যায় তাও ভালো, মঠের লোক কমে যায় তাও ভালো। যারা হরিভজন করবে না, লাভ পূজা প্রতিষ্ঠা কনক কামিনী যাদের আকাঙ্ক্ষানীয়, তাদেরকে মঠে রেখে কোনো লাভ নেই। তারা মঠে থাকলে আরো মঠে জগৎ জঞ্জাল সৃষ্টি হবে, যেহেতু তারা অন্তরে মঠ বিরোধী। অনেকে মনে করে আমি মনে অনেক দিন আছি, মঠে অনেক দিন অনেক কাজ করে দিয়েছি, অনেক, সেই জন্য আমি ভালো ভালো খাবো, থাকবো, মুরুলি করব, প্রচুর সম্মান পাবো চাই, মঠে প্রভুত্ব পরিচালনার জন্য শেয়ার পাওয়া আবশ্যক। এরূপ ভক্তি বিরোধী বিচার কি প্রশ্রয় দিতে হবে না। সংশয়, পরনিন্দা, পরচর্চা করতে করতে জীবে অসুবিধা আসে। এগুলো কখন হয়? সংশয়, সন্দেহ, পরনিন্দা, পরচর্চা করতে করতে এই সকল এগুলো যারা মঠে বাস করে তাদের এই অবস্থা হয়। আমি বড় ওস্তাদ, আমি বড় বুদ্ধিমান, আমি ভালো বক্তা, আমি গায়ক, এসব নানা রকমের যে আমিত্ব, এগুলো আমাকে আস্তে আস্তে ঘুণ ধরিয়ে দেয়। ঘুণ, রুই পোকা যেমন একটা গ্রন্থ, তাকে পোকা লেগেলে গ্রন্থটা আস্তে আস্তে খেয়ে ফেলে, সেরকম আমার অবস্থা। এই সমস্ত অনর্থগুলো আমাকে খেয়ে নিচ্ছে, আমি বুঝতে পারছি না। এই জন্য নিরন্তর সাধুসঙ্গ করতে বলছেন প্রভুপাদ, সবসময় সাধুসঙ্গ। এইসব ভক্তিবিরুদ্ধ বিচার যদি প্রমত্ত হয় তাহলে তৃণাদবি শুনিচ হবে না, তৃণাদবি শুনিচতা আসবে না। আমাকে যদি কেউ আক্রমণ করে বা আমার নিন্দা করে, তখন আমার সহ্য করে হরিনাম করা উচিত। আমার যদি কেউ নিন্দা করে বা গালিগালাজ করে, তাহলে আমার সেটা সহ্য করে হরিনাম করা উচিত। আমার জানা উচিত যে আজ ভগবান আমাকে কৃপা করেছেন তৃণাদবি শুনিচ হবার জন্য, আমাকে তৃণাদবি শুনিচ হতে হবার অবসর প্রদান করেছেন। কেউ যখন আমাকে গালিগালাজ করতে থাকবে, তখন আমি জানবো যে ভগবান আমাকে আমার মঙ্গল করে দিচ্ছেন। আজ এই পর্যন্তই। বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ। বহুত বহুত ধন্যবাদ। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।